স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে জব শিট 3 জব শিট 3-এ কি করা আছে, এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে। এই ফ্লো চার্টটা কিভাবে আর্ট করব সেটা কিন্তু এখন আমরা দেখব। তো দেখি যে এখানে কিন্তু যেগুলো করা আছে সব কিন্তু শেপস দিয়ে করা। তো এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, স্পেসিফিকেশন দেওয়া আছে যে ডেস্কটপে নিজ নামে ফোল্ডার তৈরি করো, তারপরে আছে যে জব শিটে প্রদত্ত ফ্লো চার্ট প্রথমে অঙ্কন করো এবং ফ্লো চার্ট নামে সেভ করো। কোথায় সেভ করতে হবে? এই যে ডেস্কটপের ফোল্ডারে। অ্যান্ড এই যে লাইন ওয়েট আছে ফ্লো চার্টের, প্রত্যেকটা শেপের লাইন ওয়েট হবে 2 পয়েন্ট করে। তো এটা করার জন্য আমরা চলে আসি সর্বপ্রথম ডেস্কটপে। তো ডেস্কটপে এই যে এটা ডেস্কটপ, এখানে নিজের নামে ফোল্ডার তৈরি করব। তো ফোল্ডার তৈরি করার জন্য কি করব, রাইট ক্লিক করব, ডান বাটন ক্লিক করে পাবো নিউ থেকে ফোল্ডার। ঠিক আছে, তো ফোল্ডার নিয়ে নিলাম। ফোল্ডার আসছে বলছে নিজের নামে, তো আমি নিজের নাম দিয়ে দিলাম। তো এখানে এখন ঢুকবো। এখানে কি বলছে যে ফ্লো চার্ট নামে সেভ করো। প্রদত্ত যে ডকুমেন্টটা এখানে আছে, প্রদত্ত ফ্লো চার্ট নামে সেভ করো, নামটা হবে ফ্লো চার্ট। তো এখানে আমরা কি করব, ডাইরেক্ট এর ভিতরে ঢুকে এই যে ফোল্ডারটা যে আছে এই ফোল্ডারের ভিতরে ঢুকে আবার যেহেতু ওয়ার্ডের ডকুমেন্ট এই জন্য রাইট ক্লিক করব, করার পরে নিউ পাবো। নিউ থেকে এখানে পাবো মাইক্রোসফট অফিস ডকুমেন্ট। ঠিক আছে, খুব সহজেই কিন্তু এখান থেকে সেভ করতে পারি, ডকুমেন্টটাকে সেভ করে নিতে পারি। তো এখানে নাম বলছে ফ্লো চার্ট, তো এইখানে এই যে ডকুমেন্টটা আছে এর নাম দিব ফ্লো চার্ট। ফ্লো চার্ট দিয়ে দিলাম। এখন এটাকে ওপেন করব। মোটামুটি আমার সেভের কাজ শেষ। এখন কি করব, এই ফ্লো চার্টটা অঙ্কন করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে ওভাল শেপ দেওয়া আছে, অর্থাৎ সার্কেল, এটাতে নিতে হবে। তারপরে দেওয়া আছে লাইন, তারপরে আমরা এই যে চতুর্ভুজটা নিব। তো চলে আসি সার্কেল, এটা পাবো ইনসার্ট মেনুতে যাব, এখান থেকে যাব শেপসে আসে এই যে ওভাল শেপটা দেখা যাচ্ছে, এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা আর্ট করব। ঠিক আছে, এরপরে কি করব, লাইন ওয়েট বলছে 2 করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা শেপসের লাইন ওয়েট হবে 2 পয়েন্ট করে। তো লাইন ওয়েট 2 পয়েন্ট সেট করব। এর জন্য কি করব, ফরম্যাটে যাব, যাওয়ার পরে শেপ আউটলাইনে যায়, এই যে পাবো ওয়েটে যায়। এখানে যদি দেখি যে 2 তো নাই, 2 এর বেশি আছে, 2.1/4 পয়েন্ট হিসেবে আছে। তো আমরা যাব মোর লাইনসে, আসার পরে এই যে ওয়েট দেওয়া আছে এখানে করে দেব 2, এখানে 2 করে দিলাম। দেওয়ার পরে ওকে, তাহলে এটা 2 পয়েন্ট হলো। এরপরে এখানে নাম লেখা আছে, এটা টেক্সট যুক্ত করতে হবে। এই জন্য রাইট ক্লিক, এখান থেকে পাবো অ্যাড টেক্সটে ক্লিক করব। এখানে লিখে দিব যে স্টার্ট, এটাকে সেন্টার করে দিব। এরপরে যদি দেখি যে এটাকে মিডল করতে লাগবে, তো মিডল করার জন্য কি একবার এন্টার দিয়ে দেখি, তো এটা খুব বেশি হয়ে গেছে। এই জন্য কী করবো, এই যে উপরে কার্সরটাকে রেখে কন্ট্রোলটাকে চেপে ধরবো, আর থার্ড ব্র্যাকেট অর্থাৎ এই ব্র্যাকেটটা আমরা চাপবো। ঠিক আছে, কন্ট্রোলটাকে চেপে ধরে, তো কন্ট্রোলটাকে চেপে ধরে এটা নিচ্ছি, অথবা এখানে ফন্ট সাইজটা কমাই দিলেও হবে, অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে লাইন নিতে হবে। লাইন নেওয়ার জন্য শেপস ইনসার্ট থেকে শেপস, এখান থেকে লাইন নিব। নেওয়ার পরে একইভাবে লাইনটাকে শিপটাকে চেপে ধরে টানবো, তাহলে সোজা হবে। এরপরে 2 করব এর লাইন ওয়েট, এই জন্য ফরম্যাটে যাব, যাওয়ার পরে শেপ আউটলাইন, এখান থেকে ওয়েটে যায়, মোর লাইনসে যা আসে এখানে 2 পয়েন্ট করে দেব। তো এটা হয়ে গেছে। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি, তো এখানে কি আছে, এই যে চতুর্ভুজ আছে। তো সর্বপ্রথম নিব এটা, তারপরে এই 2টা নিব। ঠিক আছে, তারপরে সামান্তরিক 2টা নিব। তো আসি, এখন কি করব, একইভাবে চলে আসি সেই ইনসার্ট থেকে শেপস, এখান থেকে রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম। এরপরে এখানকার যে লাইন যে আছে এটা আর্ট করে নিব, অ্যাডজাস্ট করে নিই। এরপরে কি করব, এখান থেকে চলে যাব একইভাবে ফরম্যাট থেকে আউটলাইন, ওয়েটে যায়, 2 করে দেব, এটাকে অ্যাডজাস্ট করে নেই। এর উপরে নেব কি সামান্তরিক, তো একইভাবে ইনসার্ট থেকে শেপসে আসে, এই যে এখানে নাম দেওয়া আছে, তো এর হচ্ছে প্যারালোগ্রাম। তো এটা নিয়ে নিব। নেওয়ার পরে এই যে সামান্তরিকটা এখানে আর্ট করি, যতটুকু দরকার আর্ট করে নিলাম, এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে
ফরম্যাটে যায় এরও আউটলাইনটা 2 হবে। ওয়েটে যায় মোর লাইনস, এখানে 2 করে দিব। এরপরে এখানে লেখা যুক্ত করতে হবে, এই জন্য কি করব, এখানে কি লেখা আছে, এখানে আছে x = 10 আর এখানে y = 20। তো এগুলা লিখে নিব। তো এখানে রাইট ক্লিক, অ্যাড টেক্সট, লিখবো যে x = 10, সেন্টার করে দিই Ctrl+E চেপে। আর এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য কি করতে হবে, এই যে শেপসের যে দাগটা আছে অর্থাৎ আউটলাইনটা আছে এটার উপরে ক্লিক করব, তাহলে এটা সিলেক্ট হবে। এখন কন্ট্রোলটাকে চেপে ধরে ডি চাপবো, কিবোর্ড থেকে ডি চাপবো, কন্ট্রোলকে চেপে ধরে কিবোর্ড থেকে ডি চাপবো। ডি চাপলাম, এটা ডুপ্লিকেট হলো। এখন এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসাই দিই। এখানে দেওয়া আছে y = 20, তাহলে এখানে লিখবো যে y = 10টাকে কেটে 20 করে দিব। এরপরে এইখানে আছে কি, এই যে নিচের দিকে যদি দেখি, নিচের দিকে আরেকটা ছোট করে চতুর্ভুজ লেখা আছে, এখানে লেখা আছে প্রসেস। তো কি করব, এই যে এটা আট করতে হবে। তো আট কি করব, এটাকে আমরা উপরে যেটা আছে এটাকে ডুপ্লিকেট করে দিব Ctrl+D চেপে। এরপরে এটাকে সাইজটাকে ছোট করে দিব শুধু, ঠিক আছে। এর ভিতরে লেখা আছে, লেখাটা লিখে নিব। এর ভিতরে লেখাটা লিখে নেওয়ার জন্য কি করব, রাইট ক্লিক করে অ্যাড টেক্সট, আমি এটাকে কপি করে রাখছি, এখানে লিখে দিলাম। এটা হয়ে গেছে। এরপরে নিচে আরেকটা কি আছে, নিচে লাইন আছে, এই যে নিচের লাইনটা, এই লাইনটা নিয়ে নিব। এরপরে এইটা নিয়ে নিব চতুর্ভুজটা। তো এই লাইনটা নেওয়ার জন্য কি করব, একইভাবে এই লাইনটা যে আছে এটাকে ডুপ্লিকেট দিব, এটার উপর ক্লিক করে Ctrl+D, তারপর চলে আসবো এখানে, এটাকে একটু ছোট করে দেই। হ্যাঁ, এরপরে নিচে নিব এটা। তাই এই যে চতুর্ভুজ আমরা আর্ট করছি এটাকে ডুপ্লিকেট করব আরেকবার Ctrl+D, এটা ডুপ্লিকেট হয়েছে, এটাকে এই জায়গায় সুন্দর করে অ্যাডজাস্ট করে বসাই দেই। এর উপরে নিব ডায়মন্ড। ডায়মন্ড নেওয়ার জন্য ইনসার্টে যাব, এখান থেকে শেপসে পাবো এই যে ডায়মন্ড, এটা নিয়ে নিলাম। এখানে ধরে চেপে ধরে আর্ট করে দেব। একইভাবে এর লাইন ওয়েটটা হবে 2 পয়েন্ট। ফরম্যাটে যায় শেপ আউটলাইন, এখানে ওয়েটে যায় মোর লাইনসে এসে এখানে 2 পয়েন্ট করে দিব। তারপরে ওকে, তো এটা 2 পয়েন্ট হয়েছে। এখন কি করব, এখানে কিছু লেখা আছে, আমরা লেখাটা একটু দেখে নেই। এখানে লেখা আছে যে y x y, যেটা লেখা আছে এটা লিখে নিব। তারপরে একইভাবে এখানে কিন্তু সামান্তরিক আছে দুইটা, তো সামান্তরিক দুইটা এই যে উপর থেকে ডুপ্লিকেট করে দিয়ে দিব। লেখা যুক্ত করার জন্য রাইট ক্লিক, অ্যাড টেক্সট, এখানে পেস্ট করে দিয়ে দিলাম। এরপরে এই যে সামান্তরিক দুইটা আছে, তো উপরের দুইটাকে ডুপ্লিকেট করে নিই Ctrl+D, দুইটাকে আনে এখানে বসাই দিব। একইভাবে এটাকে ধরে এখানে বসাই দিয়ে দিই। তো হয়ে গেছে। যদি লেখা থাকে, তো লেখা কি আছে এখানে, যে x is greater y is greater, এখানে x is greater। তো এটাকে পেস্ট করে দিই, এখানে যেটা হয় সেটা লিখে দিয়ে দিব। এখানে সম্ভবত x আছে, এটা x করে দিই। তো এখন যদি আমরা দেখি, নিচে লাইন আছে, আবার একইভাবে এই যে ওভাল শেপটা আছে। তো একইভাবে কি করব, এখানে লাইনটা নিব, এই যে এই লাইনটাকে ডুপ্লিকেট দেই, যেহেতু পাশে পাচ্ছি Ctrl+D, এটাকে আনে এখানে বসাই দিয়ে দেব। এরপরে এই উপরের ওভালটাকে ডুপ্লিকেট করে নিয়ে নেই, নিচের দিকে এটাকে শেপ জাস্ট বসাই দিয়ে দেব। এখানে আছে ইন্ট, তো এটা এখানে ইন্ট লিখে দিব। তো মোটামুটি হয়ে গেছে। এখানে একটা কাজ শুধু বাকি আছে, সেটা কি, এই যে এটা একটু কি হবে, এটা একটু লম্বালম্বি হবে। তো এটার জন্য এটাকে লম্বালম্বি করে দিতে হবে। আমার মিস্টেক হয়ে গেছে, এটা যতটুকু দরকার ঠিক ততটুকু করে নেব এখানে।
তো এখন হয়ে গেছে মোটামুটি সেম টু সেম। তো এখানে যেটা আছে যে নো আর এস এই দুটো কিন্তু এখানে সুন্দরভাবে আছে। তো উপরে কিভাবে দিব সেটা এখন দেখি। তো এটার জন্য কি করব, যেহেতু এই জায়গায় আছে আমরা একটা ইনসার্ট থেকে শেপস নিব, টেক্সট বক্স নিয়ে নেব। এই যে টেক্সট বক্স পাচ্ছি, টেক্সট বক্স নিয়ে নিলাম। এখানে অ্যাড করে দিব যে এখানে আছে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি নো, তারপরে আছে ইয়েস। তো একইভাবে এখানে নিয়ে নেই, এখানে লিখব যে নো। এটাকে একটু ছোট করে নেই যতটুকু প্রয়োজন। তো এখন যদি এটাকে দেখি একটু আমরা লক্ষ্য করি, তাহলে এখানে কি আছে, এটা কিন্তু নিচের অংশটুকুকে ঢেকে দিছে। তো এটার জন্য যেন এটা ঢাকা না থাকে আর দাগটাও যেন উঠে যায়, সেটার জন্য কি করব, এটার উপর ক্লিক করে চলে যাব ফরম্যাটে যাই, এখানে পাবো শেপ ফিল, এখান থেকে নো ফিল। আবার একইভাবে এখানে পাবো আউটলাইন, এখানে নো আউটলাইন। এখন কিন্তু যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করে এটাকে বসানো যাবে। তো এটাকে আমি বসাই দিলাম। এখানে আর ডুপ্লিকেট করব, এখান থেকে Ctrl+D চেপে এখন এটাকে সুন্দরভাবে সরাতে হবে। তো সরানোর জন্য কি করব, এই যে এখানে আসি, সুন্দরভাবে সিলেক্ট করে লিখে দিব ইয়াস। তো এখন কিন্তু পুরো জবটাই কমপ্লিট। তো আমার এখানে যে কন্ডিশন বলা আছে, স্পেসিফিকেশন ডেস্কটপে তোমার নিজের নামে ফোল্ডার তৈরি করো, ফ্লো চার্ট নামে সেভ করো, আর লাইন ওয়েট হবে 2 পয়েন্ট। তো এই সব কিছুই কিন্তু করা হয়ে গেছে। এখানে এটা ফ্লো চার্ট নামে সেভ হয়ে আছে। এই যে উপরে আমরা টাইটেল বারে খেয়াল করি ফ্লো চার্ট নামে সেভ আছে। এখন শুধু জাস্ট Ctrl+S। এখন যদি আমরা দেখি, এই যে জব শিটটা যদি দেখি ওপেন করে ডেস্কটপে আমাদের নিজের নামে ফোল্ডার আছে, এই যে ঠাকুর নামে। তো এটাকে ওপেন করে ডাবল ক্লিক করে এখন এই দেখতে পাচ্ছি ফ্লো চার্ট নামে সেভ আছে ফাইলটা। যদি ওপেন করে দেখি আমরা, এই যে জব শিট 3 এটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।